হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আনফোল্ডেড ইংলিশ। আজকে আমরা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড আমরা কিভাবে চিনব সেই চেনার একটা অভিনব কৌশল আজকে আমরা শিখব। এবং আজকে তোমাদের আমি বলে রাখছি, আজকে কিন্তু তোমরা প্রত্যেকে গ্রামারটাকে এনজয় করবে, ঠিক আছে? চলো আমরা একদম জায়গায় চলে যাই। প্রথমে একটু বলে রাখি যে এই যে সিম্পল কমপ্লেক্স এবং কম্পাউন্ড, এটা হচ্ছে সেন্টেন্সের একটা ভাগ। এই যে সেন্টেন্সকে দুটো ভাগে ভাগ করা যায়, অর্থাৎ সেন্টেন্সের দুটো টাইপ আছে। একটা হচ্ছে আমার ফাংশন অনুযায়ী অর্থাৎ কাজ অনুযায়ী সেন্টেন্স, আর একটা হচ্ছে স্ট্রাকচার অনুযায়ী সেন্টেন্স, ঠিক আছে? তাহলে কি হচ্ছে যে সেন্টেন্স মানে কাজ অনুযায়ী সেন্টেন্স 5 প্রকার আমরা পড়েছি, কিন্তু এই আমাদের চ্যানেলে কিন্তু বা পেজেই কিন্তু আমাদের ভিডিও দেওয়া আছে, হ্যাঁ, সেন্টেন্সের ভাগ। তাহলে কাজ অনুযায়ী অর্থাৎ অ্যাকর্ডিং টু ফাংশন, এখানে আমাদের 5টি সেন্টেন্স আছে। কি কি? অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ এবং আরেকটা হচ্ছে এক্সক্লেমেটরি। এটা হচ্ছে আমার কাজ অনুযায়ী সেন্টেন্সের ভাগ, অর্থাৎ কাজ অনুযায়ী সেন্টেন্স 5 প্রকার। এবং গঠন অনুযায়ী অর্থাৎ স্ট্রাকচার অনুযায়ী সেন্টেন্স 3টি আছে। কি কি? সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড। সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড, ঠিক আছে? তো এইগুলো অলরেডি ক্লাস দেওয়া আছে, হ্যাঁ, যে কিভাবে আমরা চিনবো অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ। তো আজকে আমরা যে ক্লাসটা করবো সেটা হচ্ছে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড কিভাবে আমরা চিনবো, ঠিক আছে বন্ধুরা? কম্পাউন্ড আমরা জায়গায় চলে যাই, ঠিক আছে? তারপর আমরা শিখবো সিম্পল সেন্টেন্স। তারপর কমপ্লেক্স সেন্টেন্স আমরা চিনবো কিভাবে? কমপ্লেক্স সেন্টেন্সে কি থাকে? আমি একটা সেন্টেন্স লিখছি, হ্যাঁ, তো আমি বললাম যে this is the boy who is your friend, this is the boy, এই হয় ছেলেটি, যে হয় তোমার বন্ধু। তাহলে এটা একটা সেন্টেন্স। এবং এটা কি সেন্টেন্স? এটা সিম্পল না কমপ্লেক্স না কম্পাউন্ড? কি সেন্টেন্স এটা? দেখো, এটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। আমি খুব সহজে বুঝলাম কমপ্লেক্স সেন্টেন্স। তাহলে কি করে বুঝবো, তোমরা কি করে বুঝবে এই কমপ্লেক্স সেন্টেন্স? দেখো, কমপ্লেক্স সেন্টেন্স বোঝার কতগুলি মানে টেকনিক আছে, আমরা কিভাবে বুঝবো। দেখো, কমপ্লেক্স সেন্টেন্সে কিন্তু WH ওয়ার্ডস থাকবে, অর্থাৎ হু থাকতে পারে, হুইচ থাকতে পারে, ঠিক আছে, হোয়াই থাকতে পারে, ওয়্যার থাকতে পারে, মানে যেগুলো WH ওয়ার্ড আছে। তাছাড়া দ্যাট থাকতে পারে, বিকজ থাকতে পারে, ঠিক আছে, বুঝা গেল? অ্যাজ থাকতে পারে, দো থাকতে পারে, এগুলো থাকবে। কি বললাম? যে কমপ্লেক্স সেন্টেন্সে WH ওয়ার্ড থাকবে, ঠিক আছে, তাছাড়া দ্যাট, বিকজ, অ্যাজ এগুলো কিন্তু থাকবে। তাহলে সেটা হবে কমপ্লেক্স সেন্টেন্স। দেখো এখানে দেখো, দিস ইজ দ্য বয় হু ইজ ইউর ফ্রেন্ড, এখানে কি আছে? দেখো, হু আছে। তাহলে কি সেন্টেন্স? কমপ্লেক্স সেন্টেন্স। দিয়ে আমাকে বলে এটা কোন সেন্টেন্স? আমাকে বলতে হবে কমপ্লেক্স সেন্টেন্স। দেখো, এবার হচ্ছে এটা হলো শর্ট ট্রিক, আমরা খুব সহজেই বুঝে গেলাম, ঠিক আছে? আচ্ছা, একটা এক্সাম্পল দিই। ধরো আমি বললাম ধরো, I had bought a pen which is costly মানে কি? দামি। তাহলে আমি একটা কলম কিনেছি যেটা খুব দামি। তাহলে দেখো এখানে কি আছে? which অর্থাৎ WH ওয়ার্ড আছে। তাহলে কোন সেন্টেন্স? কমপ্লেক্স সেন্টেন্স। এরপর এটা গেল শর্ট ট্রিক, যে এইগুলো দেখে আমরা বুঝতে পারছি যে এটা কমপ্লেক্স সেন্টেন্স। এবার আমি একটু গ্রামাটিক্যালি আসি, যে গ্রামাটিক্যালি কিভাবে বুঝবো আমরা কমপ্লেক্স সেন্টেন্স। দেখো, আমরা ক্লাস করেছি, আমাদের চ্যানেলে ক্লাস কিন্তু দেওয়া আছে, পেজে ক্লাস দেওয়া আছে, তোমরা দেখে নাও, ঠিক আছে? আর যারা এখনই দেখে নেবে, আমি একটু বলে দিই তোমাদের যে এখানে কিন্তু দেখো দুটো ক্লজ আছে। কি আছে? এখানে কিন্তু দুটো ক্লজ আছে।
একটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, একটা সাবঅর্ডিনেট ক্লজ, একটা প্রিন্সিপাল ক্লজ, একটা সাবঅর্ডিনেট ক্লজ। প্রিন্সিপাল ক্লজটা কি? যে ক্লজটা স্বাধীনভাবে অর্থ প্রকাশ করে। দিস ইজ দ্য বয়, প্রিন্সিপাল ক্লজ। এটা কি? প্রিন্সিপাল ক্লজ, পিসি। বাট হু ইজ ইওর ফ্রেন্ড? এটা হচ্ছে এসসি। এটা কিন্তু স্বাধীনভাবে অর্থ প্রকাশ করছে না, এটা কিন্তু এর উপর কি করছে? নির্ভর করছে, ডিপেন্ড করছে, ফলে এটা ডিপেন্ডেন্ট ক্লজ বা এসসি। তাহলে কমপ্লেক্স সেন্টেন্সে একটা প্রিন্সিপাল ক্লজ, একটা সাবঅর্ডিনেট ক্লজ সাধারণত। ঠিক আছে, সাধারণত কমপ্লেক্স সেন্টেন্সে একটা প্রিন্সিপাল ক্লজ থাকে, একটা সাবঅর্ডিনেট ক্লজ থাকে। একটা প্রিন্সিপাল ক্লজ, আই হ্যাভ গট এ পেন হুইচ ইজ কস্টলি, এটা হচ্ছে এসসি, সাবঅর্ডিনেট ক্লজ। বন্ধুরা আশা করি বোঝা গেছে। ঠিক আছে, চলো এরপর চলে আসি আমরা কম্পাউন্ড সেন্টেন্স। যে কম্পাউন্ড সেন্টেন্স আমরা বুঝবো কিভাবে? একটা সেন্টেন্স যে কম্পাউন্ডে আছে আমরা বুঝবো কি করে? ঠিক আছে, কিভাবে কম্পাউন্ড সেন্টেন্স আমরা বুঝবো? দেখো, কম্পাউন্ড সেন্টেন্স বোঝার নিয়ম হচ্ছে যে সেন্টেন্সে একটা ফর্মুলা আছে ফ্যান ভয়েস। ফ্যান ভয়েস থাকবে। ফ্যান ভয়েস মানে কি? দেখো, ফ্যান ভয়েস মানে হচ্ছে এই যে এ মানে হচ্ছে ফর, এ মানে হচ্ছে এন্ড, এল মানে নর, বি হচ্ছে বাট, ও হচ্ছে অর, ওয়াই হচ্ছে ইয়েট, এস হচ্ছে শো। অর্থাৎ সেন্টেন্সে কিন্তু এইগুলো থাকবে, এই ওয়ার্ডগুলো থাকবে, ফর, এন্ড, নর, বাট, অর, ইয়েট, শো। এগুলো কিন্তু সেন্টেন্সে থাকবে। হ্যাঁ, ব্যতিক্রম থাকতেই পারে, আমি বলছি সাধারণত এগুলো থাকবে। ঠিক আছে, কিরকম একটা সেন্টেন্স লিখি, খুব সহজ একটা সেন্টেন্স, ডু অর ডাই। ডু অর ডাই। দেখো কি আছে, দেখো এখানে অর আছে, এখানে কি আছে? অর। তাহলে কোন সেন্টেন্স? কম্পাউন্ড সেন্টেন্স। ঠিক আছে, আরেকটা एग्जांपल দিই। ধরো বললাম যে রাম is a teacher but Rohim is a farmer. ঠিক আছে, রাম ইজ এ টিচার, রাম একজন শিক্ষক, কিন্তু রহিম হচ্ছে একজন কৃষক। তাহলে এখানে দেখো বাট দ্বারা যুক্ত আছে। তাহলে কোন সেন্টেন্স? এটা হচ্ছে আমার কম্পাউন্ড সেন্টেন্স। তাহলে কম্পাউন্ড সেন্টেন্সে ফ্যান ভয়েস থাকবে, এটা হলো শর্ট ফ্রেজ। ঠিক আছে, কিন্তু যদি আমরা গ্রামাটিক্যালি বুঝি তাহলে কি হবে? দেখো, কম্পাউন্ড সেন্টেন্সে সাধারণত দুটো প্রিন্সিপাল ক্লজ থাকে এবং এন্ড, বাট, অর এগুলো দ্বারা যুক্ত থাকে। যেমন ধরো ডু অর ডাই, এটা যদি আমি ভাঙি সেন্টেন্সটাকে, তাহলে কি হবে বলতো? এটা যদি ভাঙি তাহলে কি হবে? ইউ ডু অর ইউ ডাই। এখানে সাবজেক্টটা উচ্চ আছে। হ্যাঁ, দেখো ইউ ডু মানে তুমি করো অথবা তুমি মরো। রাম ইজ এ টিচার, প্রিন্সিপাল ক্লজ। রহিম ইজ এ ফার্মার, প্রিন্সিপাল ক্লজ। তাহলে কি বললাম? এই কম্পাউন্ড সেন্টেন্সে দুটো প্রিন্সিপাল ক্লজ থাকবে এবং এন্ড, বাট, অর ইত্যাদি দ্বারা যুক্ত থাকবে। ঠিক আছে, এরপর চলে আসি সিম্পল সেন্টেন্স। সিম্পল সেন্টেন্সটা আমি পরে বললাম, কারণ সিম্পল এইগুলো বোঝা খুব সহজ সিম্পল সেন্টেন্সের তুলনায়। ঠিক আছে, সিম্পল সেন্টেন্স আমি বুঝবো কি করে? যদি দেখো আমি যেগুলো বললাম কম্পাউন্ড এবং কমপ্লেক্স যেগুলো বললাম, যদি সিম্পলে যদি না থাকে, যদি সেন্টেন্স না থাকে, এগুলো যদি হ্যাঁ কোনো যদি ডাব্লিউএইচ ওয়ার্ড না থাকে, যদি ফ্যান ভয়েস না থাকে, তখন সেটা কি হবে? তখন সেটা সিম্পল সেন্টেন্স হবে। তাছাড়া সিম্পল সেন্টেন্স বোঝার নিয়ম হচ্ছে যে সিম্পল সেন্টেন্সে একটা সাবজেক্ট থাকে এবং একটা ফাইনাইট ভার্ব থাকে। ফাইনাইট ভার্ব থাকে। এই ফাইনাইট ভার্বটা কিন্তু আমরা আলোচনা করেছি। ফাইনাইট ভার্ব মানে যে ভার্বটা সম্পূর্ণ অর্থ প্রকাশ করে বা যে ভার্ব থেকে টেন্স চেনা যায় তাকে বলা হচ্ছে ফাইনাইট ভার্ব। এটা আমরা শিখেছি। যেমন ধরো আমি বললাম ধরো I take tea every morning. I take tea every morning. এটা কোন সেন্টেন্স? এটা হচ্ছে সিম্পল সেন্টেন্স। দেখো একটা সাবজেক্ট আছে, একটা ভার্ব আছে। একটা
সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব, সিম্পল সেন্টেন্স। ঠিক আছে, আমি যদি আরো एग्जांपल বলি, ধরো বললাম আমি বললাম ধরো দে প্লে ফুটবল, যে কোনো সেন্টেন্স যেখানে একটা সাবজেক্ট, সেটা হচ্ছে কি সিম্পল সেন্টেন্স। ঠিক আছে, দে প্লে ফুটবল, একটা সাবজেক্ট একটা ভার্ব, কি সেন্টেন্স সিম্পল সেন্টেন্স। ঠিক আছে, সিম্পল সেন্টেন্সের আরো বিভিন্ন নিয়ম রয়েছে, আমরা কিভাবে সিম্পল টু কমপ্লেক্স, কমপ্লেক্স টু কমফর্টেবল করব আমরা পরবর্তীকালে আলোচনা করব। তাহলে আজকে আমরা খুব সহজ করে, এটা কিন্তু একদম বেসিক ক্লাস, যারা একদম শুরু থেকে শুরু করছো, হ্যাঁ সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড বুঝতে পারোনি, ঠিক আছে, প্রত্যেকের কাজে লাগবে। আমরা খুব সহজে শিখে নিলাম যে কিভাবে আমরা সিম্পল কমপ্লেক্স এবং কম্পাউন্ড শিখবো। তাহলে বন্ধুরা ক্লাসটা আজ এখানে শেষ করবো। হ্যাঁ, যারা যে যেখানে দেখছো, অর্থাৎ ইউটিউব চ্যানেল যদি কেউ দেখছো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, শেয়ার করে দিও। হ্যাঁ, আর যদি কেউ পেজে দেখে থাকো, পেজটাকে ফলো করে দিও। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ, বাই।